কষ্ট লাগে। আমরা শিক্ষককে মেরে দিয়েছি। আজকের পত্রিকা আমি 4-5টা পত্রিকা পড়লাম, সব পত্রিকাতে আছে তার বান্ধবীর সামনে তাকে হিরো দেখানোর জন্য শিক্ষকের উপরে চড়া হয়েছে। শরীয়তের সবটি বিধানই মানুষকে মানুষ বানায়, আর শরীয়তের প্রত্যেকটা ভায়োলেশন মানুষকে পশু বানায়। প্রথমত তুমি এইখানে মেয়ের সাথে প্রেম করতে গেছো, এটা কি শরীয়ত সম্মত? এটা কি কোনো ভদ্র সমাজে এলাও করে? দ্বিতীয় হলো তুমি তার কাছে হিরো সাজতে হবে একজন তোমার চেয়ে বয়সের লোকদেরকে মেরে। তৃতীয় হলো সে শিক্ষক, সে জাতির শিক্ষক, তাকে তুমি মারতে গেছো। কঠিন দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার যে ভবিষ্যতে কোনো শিক্ষকের সামনে যাইতে পারে। শিক্ষকের সামনে আমার শিক্ষকরা এখন আলহামদুলিল্লাহ আছেন, আমি কোনো শিক্ষকের সামনে এখনও পান্ডে বেড়াতে টেনে যাই। আমার একজন শিক্ষক কুমিল্লা আছেন, হুজুর আমরা আলিফ বাতাসা পড়াইছি, আলহামদুলিল্লাহ এখনও সুস্থ। আসছিল একদিন বেড়াইতে এখানে, আমি সবসময় চেষ্টা করি কথা বলার জন্য। এমনভাবে উনি দোয়া করে মন খুলে, আশ্চর্য। টেলিফোন কোনো সময় করলে দেখলাম যে প্রথমে উনি 3-4 মিনিট আমার জন্য দোয়া করে নেবেন। এই শিক্ষকদেরকে বলবো কীভাবে? আপনি শিক্ষকের সম্মান করবেন না। শিক্ষক কিন্তু এই আপনার সন্তানের শিক্ষক, আপনারও শিক্ষক, আপনার ফ্যামিলির 14 গোষ্ঠীর শিক্ষক। কারণ আপনার সন্তান যদি শিখে তাহলে কোনো না কোনো অংশ তো আপনি সেখানে শিখতেছেন, বাসায় কোনো না কোনো হচ্ছে সেখানে। আপনার আত্মীয় স্বজনরা আসছে, আপনার সাথে যারা লিয়াজু প্রত্যেকে জানে যে অমুকের ছেলে অমুক জায়গায় পড়তেছে, তার শিক্ষকরা আছে, এই পুরা ফ্যামিলির শিক্ষক। সুতরাং সবাই তাকে সম্মানের দৃষ্টিতে দেখা দরকার। আজকের এই সমাজে পরিবর্তন হচ্ছে না, এই জন্য যে অনেক গার্জিয়ানের শিক্ষকদের সাথে আচরণ খারাপ করেন। আপনি আচরণ খারাপ করেন না, কারণ আপনার সবচেয়ে উৎকৃষ্ট সম্পদটাই তো দিয়েছেন সে নেওয়ার জন্য, আর আপনি তাকে একজন ভালো শিক্ষিত বানানো এই চিন্তা আপনার ওইখানে নেই। আমাদের ডায়েরিতে আছে সে মন্তব্য, অভিভাবকের মন্তব্য। এই মন্তব্যের অর্থ হলো আপনার সন্তানের জন্য আপনি কী চান এটা আপনি শিক্ষককে পরামর্শ নেবেন। একজনে রেখে দিচ্ছে একেবারে উল্টাপাল্টা যা আছে সব কিছু। মানুষের ভুল ধরলে তো বেশি সময় লাগে না, ভুল ধরা সহজ। 50টা ভুল আপনি ধরে ফেলবেন আমার, কিন্তু সংশোধন হলো অনেক জটিল। আমি ভুল ধরবো কোথায়? আমারও তো হাজার ভুলে আমি মরা। গ্রামে একটা কথা আছে না যে ওই যে প্রবাদ বাক্যটা, আর আমি খুতবার মেম্বার থেকে বললাম না সেখানে যে আমি অন্যের ভুল ধরবো, আমার অবস্থা কী? হাসরের ময়দানে এক শ্রেণী সবচেয়ে বেশি লজ্জিত হবে যে শুধু মানুষের ভুল ধরে বেড়াইছে, সবচেয়ে বেশি লজ্জাজনক হবে, এবং তার শরীরের ঘাম বের হয়ে সে ঘামে সাঁতরাতে থাকবে। তার কাজ ছিল মানুষের দুষ্টটি বের করা, মানুষের বদনাম করা। সে আল্লাহ রাসূল বলছেন আল আল মুমিন মারআতুল লিল মুমিন, একজন মুমিন আরেকজন মুমিনের জন্য আয়না স্বরূপ। তাহলে আপনি যখন মানুষকে দেখবেন আপনার সুন্দর চেহারাটা নিয়ে যাবেন, আরেকজনে আপনার দেখবে, একটা আয়না যেরকম চোখের সামনে থাকে, তখন যদি আপনার এখানে ময়লা থাকে আপনি সাথে সাথে ময়লাটা সরাবেন। এটা চলতো এইরকমভাবে প্রত্যেকটা মানুষ একজন আপনার জন্য যদি কী হয় আয়না স্বরূপ, কোনো মানুষের সাথে কোনো দোষ থাকার কথা না। শরীয়ত উদাহরণ দিয়ে মানুষকে বোঝানো হয়েছে, কিন্তু এই ক্ষেত্রে কোনো পরিবর্তন নাই। শিক্ষকদেরকে সম্মান করবেন। আমার আব্বা আলেম ছিলেন, অনেক বড় আলেম, কিন্তু আমরা ছোটো থেকেই দেখেছি আমাদের বাড়িতে মাদ্রাসার ছাত্র আলেমরা লজিং ছিল। আব্বা আলেম হওয়ার পরেও আলেম ওলামাদেরকে লজিং রাখতেন সবসময়। কোনো না কোনো একজন আলেম রয়ে গেছে। যারা এক আলেম ছিলেন আমাদের নোয়াখালীর ফেনীর, আমরা বরবাদ করে ডেকেছি। আমার আম্মার উস্তাদ, বাপের উস্তাদ, আমাদের উস্তাদ, কিন্তু আমাদের সন্তানটা পায় নাই, আল্লাহ দুনিয়া থেকে জান্নাতে নিয়ে গেছে। অনেক বড় আলেম, মুফতি মফিজুল্লাহ সাহেব অনেক বড় আলেম ছিলেন। আমাদের এলাকার সবচেয়ে বড় বড় আলেমরা তার ছাত্র ছিল। সেখানে সম্মান করবেন আলেমদেরকে, শিক্ষকদেরকে সম্মান। সে আলেম না হোক, যে কোনো বিষয়ের শিক্ষক হোক, তাকে সম্মান করতে হবে। তাহলে আপনার সন্তান বড় হবে। আপনার সন্তান আপনার চেয়ে বড় হোক এটা চায়, 2 শ্রেণীর লোক তার চেয়ে বড় হোক এটা চায়। পিতা মাতা চায় যে আমার সন্তান, আমি এমএ পাস করেছি, আমার সন্তান ডক্টরেট হবে। শিক্ষক চায় যে আমি এমএ পাস করেছি, আমার সন্তান এমএ পাসটা, সে এমএ পাস করে ডক্টরেট করে পোস্ট গ্রাজুয়েট করবে, অনেক কিছু। এটা শিক্ষক অন্তর চেয়ে চায়, যদি সে শিক্ষক মনের দিকটা তৈরি হয়ে শিক্ষক হয়ে আসে। এটা কিন্তু বিরাট ব্যাপার। শিক্ষককে সম্মান করতে হবে। শিক্ষক জাতির মেরুদণ্ড, মেরুদণ্ড ভেঙে ফেললে কী হবে? এটা বলি কথা না, রচনায় লেখে
10 পৃষ্ঠা রচনা শিক্ষকের মর্যাদায় লেখে, কিন্তু ওই ছেলেটাকে যদি জিজ্ঞাসা করে তুমি কি করো, শিক্ষকের জুতা ঠিক করে দাও। ওই যে বাচ্চার কথা ছিল যে পানি ঢেলে দিয়েছে, পা মুছে দিল না কেন, ঘটনা আছে এটা। আরও অনেক ঘটনা আছে, বড় বড় ঘটনা, যে আসলে শিক্ষকের সম্মান যে জাতি করেছে সেই জাতিকে আল্লাহ আগায় দিয়েছে। আমি একবার অস্ট্রেলিয়া এয়ারপোর্টে আমাকে বলছে যে আমি বলছি আই এম ডক্টর রিসার্চ পার্সন, ও কথা বলার পর টিচার বলার পরে এত সম্মান প্রদর্শন করলো সে আমাকে, যে আমার লাগেজটা পর্যন্ত সে হাতে নিয়ে সুন্দর করে গাড়ি পর্যন্ত পৌঁছাই দিয়েছে। ডক্টর, সে শিক্ষক, মানে শিক্ষকরা তারা এই পরিমাণ সময়, ওরা কিন্তু কোরআন হাদিসও পড়ে না, বাংলাদেশের তো ভিসালেও তারা আসে না, এত পণ্ডিতও রাখে না, কিন্তু সে অবশ্যই কমপক্ষে সে ওই দেশের গ্রাজুয়েশন তার আছে, কিন্তু সে সম্মান করেছে। আর আমাদের দেশে এয়ারপোর্টে 3 বার আমার আটকাইছে, এখানে সেখানে সেখানে। আমার জিজ্ঞাসা করে আপনার এলাকার এমপির নাম কি, তা আমি একবার চাইছিলাম যে আমার নামটাই বলে দিই, আর কী করবো, কিন্তু বললাম না, সাহস করে আর কী করবো। জিজ্ঞাসা, আমি বিদেশ যাবো, বাংলাদেশের প্রতিনিধিত্ব করে একটা জিনিস, একটা সেমিনারে যাবো, আপনার সেমিনার বিষয় কি, বিষয় আরবি দিচ্ছে না, ইংরেজি দিচ্ছি, পড়তে পারে না, কী করবো? না, শিক্ষকের সম্মান শুরু থেকে আসতে হবে, শিক্ষকের সম্মান শুরু থেকে আসতে হবে। আজকে